يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا সকালে বিকালে সকালে সন্ধ্যা তাসবিহ পড়ো। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহা লিল্লাহি মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি একটা তাসবিহ সকালে ফজর নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আবার বিকালে মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা খবর এলো 200 বার সুবহানাল্লাহ বলে কত সওয়াব। কানা কামান হজ্জা মিয়াতা হজ্জাতিন, 100 হজ করিলে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ, একটা হজ করিতে বাংলাদেশ থেকে কমপক্ষে 6 লক্ষ টাকা খরচ হয়। 6 লক্ষ টাকা হজ খরচ করি হজে গেলে কি হজ হয়ে যায় না? ঠিকভাবে তোয়াফ করতে হবে, সাফা মারওয়ার সহি মেনা মুজদালিফা আরফাতে ঠিকভাবে অবস্থান সব করলে হজ। বর সকালে 100 বার বিকালে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িলে 100 হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি, যে সকালে 100 বার আলহামদুলিল্লাহ 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 পড়িবে, বিকালে 100 বার আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়িবে। কানা কামান হামালা আলা মিয়াতে ফরাসিন ফি সাবিলিল্লাহ, 100 ঘোড়া কিনি আল্লাহ রাস্তায় জাহাজের জন্য দান করিলে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব পাবে। খবর পড়িবা সকালে 100 বার বিকালে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কত সওয়াব। কানা কামান আতাকা মিয়াতা রাকবাতিন মিন ওয়ালদা ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 100 গোলাম আজাদ করিলে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনটা জিকির করিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বড় দয়া মায়ার শব্দ বলেছেন, এই আমার ইমানদার বান্দারা। ইমান খারা বলে ইমানদার খারা বলে দুটো শব্দ বুঝু। ইমান বলে আনদেখা জগতের অটল বিশ্বাস করার নাম ইমান। জগৎ একটা দেখা জগৎ, দুনিয়া আমরা দেখতে আছি, এটা মানুষ দেখি, গরু দেখি, ছাগল দেখি, গাছ বাছ বেরিকি প্যান্ডেল সব দেখতে আছি, দেখা জগৎ এটা। এই জগৎ ছাড়া আর একটা জগৎ আছে আনদেখা। আল্লাহকে আমরা দেখছি নি, না দেখিলেও আল্লাহ একজন আছে, বিশ্বাস আছে না? আছে। নাস্তিকেরা কি বলে, যারা আল্লাহ মানে না সৃষ্টিকর্তা মানে না, তারা বলে যুক্তি একটা দেয়, আল্লাহ থাকিলে আমরা দেখি না কেন? সব জিনিস দেখি, গরু ছাগল গাছ বৃক্ষ সব দেখি, আল্লাহ একজন থাকিলে দেখি না কেন? এই জন্য তারা বলে আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। এই দুনিয়ার হায়াত মত রাত দিন সব কিছু এগুলা দুনিয়ার তবিয়ত নাইচার স্বভাব, এটার কোনো সৃষ্টিকর্তা নাউযুবিল্লাহ নাই। আমরা বলি আল্লাহ আছে, তুমি দেখো না, তোমার চোখের পাওয়ার নাই। আল্লামা জালালউদ্দিন রুমি বুঝায়, তঞ্জে জানো জাজে তন মস্তুরে নিস, তঞ্জে জানো জাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুর নিস। এই বোকা নাস্তিক, তোমার কাছে দুটো জিনিস আছে, একটা দেখা শরীর আর একটা আনদেখা রূপ। শরীর দেখা যায় না, সারা দিনের বলির শরীর দেখা। আরেকটা জিনিস আছে আনদেখা রু, রু কেউ দেখে নাই। দেখছেন নি কেউ রু? কোনো বৈজ্ঞানিক যদি বলে রু দেখিছে, আমি জিজ্ঞাসা করব রু দেখিছেন? লাম্বা কত, লাম্বা হইলে গোল হইলে গোল কত, ইঞ্চি ফুট বলতে পারবে নি? রং কীরকম, লাল না খালা না সাদা, কেউ দেখতে পারবে না। দেখার এই পাওয়ার নাই। তো দুটো জিনিস আছে, দেখা শরীর আর একটা আনদেখার রূপ। এই নাস্তিক, তুমি বলো আল্লাহকে দেখি না এই জন্য নাই, তোমার রু তো তুমি দেখো নাই। রু নাই বলে বলতে পারবে নি? রু না থাকলে তুমি বাঁচি কেমনে আসো? যতক্ষণ
দেখা শরীরের সাথে আনদেখা রুর সম্পর্ক আছে, তোমার হায়াত আছে। যখন দেখা শরীর থেকে আনদেখা রুর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার হায়াত শেষ। রু একটা আছে না, দেখছেন না কোনো দিন? দেখে নাই তো বুঝে গেল কোনো জিনিস না দেখিলে না দেখা না থাকার প্রমাণ না, বাস্তবে আছে, তুমি দেখতে পারো না, তোমার চোখে দেখার পাওয়ার নাই। অনেকে বলে না এই ছেলেটা খুব বুদ্ধিমান, বুদ্ধি বেশি, জ্ঞান ভালো, তার নলেজ ভালো। জ্ঞান বুদ্ধি নলেজ দেখছেন না কোনো দিন? দেখেন না, বলতে এই ছেলের বুদ্ধি ভালো। তো বুঝে গেল কোনো জিনিস না দেখিলে এটা না থাকার প্রমাণ না, বাস্তবে আছে, আমি দেখতে পারি না। হযরতে মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিল, রব্বি আরিনি আনজুর ইলাইক, ইয়া আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, আল্লাহ আমাকে একটু দেখা দেন, তোমাকে দেখে আল্লাহ আমার মনটা শান্তি করি। আল্লাহ পাক উত্তর দেয়, ক্বালা লান তারানি, এই মূসা আমাকে দেখতে পারবে না, দেখার মতোই পাওয়ার তোমার চোখে নাই। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এই মূসা তুমি পাহাড়ের দিকে দৃষ্টি আকর্ষণ করো, পাহাড় যদি নিজের জায়গায় অটল মজবুত থাকে আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরের সামান্য নূর ফার উপর ঢালিছে। ফার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর সহ্য করতে পারে না, টুরা টুর হয়ে গেছে। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম দেখিয়ে বেহুশ পড়ে গেল। এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে না, পাওয়ার নাই। আল্লাহকে দেখতে পারবে কোথায়? বেহেশতের মধ্যে। বুখারী শরীফে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরা লাইলাতাল বদরে লা তুজামুনা ফি রুয়াতিহি। ও বেহেশতবাসী, বেহেশতি যারা বেহেশতের মধ্যে আছো, বেহেশতে যাওয়ার পরে রব্বুল আলামিনকে দেখতে পারবে। কিভাবে? 14 তারিখের চাঁদ, 14 তারিখের চাঁদ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত থেকে বীর জমে না। 14 তারিখের চাঁদকে যেভাবে মানুষে চন্দ্র দেখে বীর জমে না, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেহেশতের মধ্যে প্রত্যেক বেহেশতবাসী দেখতে পারবে। বেহেশতের যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হইল বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হবে, আল্লাহকে দেখতে পারবে। এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর আশা করা কি বলে, ওয়াদায়ে দিদারে চৌদর জন্নত আমদলা জরম, ওয়াদায়ে দিদারে চৌদর জন্নত আমদলা জরম, আশকা জন্নত বরায়ে দোস্ত মি দারম দে দোস্ত। আল্লাহ পাক ওয়াদা দিতে বেহেশত গেলে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহর আশাকারা শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ি খাঁদি খাঁদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে একটু বেহেশতে যাওয়ার সুযোগ দান করুন। বেহেশত গেলে আল্লাহ তুমি আল্লাহকে আমি দেখতে পারবো। খাঁদি খাঁদি দোয়া কর আল্লাহর আশাকারা। দুনিয়ার এই চোখ দিয়ে পাওয়ার না, আল্লাহকে দেখতে পারবে না। আল্লাহ একজন আছে, আমাদের বিশ্বাস আছে। 1,24,000 2,24,000 নবী রসুল ফাটাই দেয় না, এই নবী রসুলকে দেখি নেন, না দেখিলেও বিশ্বাস আছে। লৌহ মাহফুজ থেকে বড় ছোট 160টি কিতাব অবতীর্ণ করেছে, 160টি গ্রন্থ আল্লাহ পাক নাযিল করেছেন। দেখি নাই, না দেখিলেও বিশ্বাস আছে। বেহেশত দেখি নেন, দোজখ দেখি নেন, না দেখিলেও বিশ্বাস আছে। আনদেখা জগতের অটল বিশ্বাস করার নাম হইল ঈমান। ঈমান বুঝিলা? ঈমানদার খারে বলে, আমাদের দেশে বলে জমিন থাকিলে জমিদার, যার কাছে জমিন আছে তারে জমিদার বলা হয়। মাল থাকিলে তারে বলা হয় মালদার। যার ভিতরে ঈমান আছে তারে বলা ঈমানদার, মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়ার শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানদার বান্দারা,
উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো, সবসময় আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, নামাজ বেশি পড়ো এটা বলে নাই, রোজা বেশি থাকো বলে নাই, জিকির বেশি করো। নমাজের একটা নির্ধারিত সময় আছে, 5 ওয়াক্ত নমাজের একটা সময় আছে না, রোজার একটা সময় আছে, কখন থেকে কখন রোজা। জিকিরের কোনো নির্ধারিত সময় নাই, সবসময় আল্লাহর জিকির করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর জিকির করিতেন। জিকির করার জন্য উজুর দরকার নাই, উজু বানায় করতে পারিবেন, উজু ছাড়া করতে পারিবেন। ঘরে বাড়িয়ে পাহাড়ে পর্বতে যেখানে যাবেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর ওলিরা শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহর জিকির আরম্ভ করে। তাহাজ্জুদ না পড়ি কোনো কামেল হয় নাই, ওলি হইতে পারে নাই, বুজুর্গ হইতে পারে নাই। আত্মার হো রুমি হো রাজি হো গজালি, কুছ হাত নেহি আতি জুজ আহ শহর গাহি। হযরতে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই, জুনাইদে বগদাদি রহমতুল্লাহ আলাই, বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, সমস্ত বুজুর্গানে দিন শেষ রাত্রি তাহাজ্জুদ পড়ি আল্লাহর দরবারে খাঁদিছেন, দোয়া করেছেন। শেষ রাত্রি খাঁদাখাঁদি করার পরে আহজারি ফরিয়াদ করার পর আল্লাহ পাক অলি বানাই দিয়েছেন, বুজুর্গ বানাই দিয়েছেন। নিজে কেউ বুজুর্গ হইতে পারে না, অন্য কোনো বুজুর্গর সোহবতে থাকি বুজুর্গ হইতে পারে। আর রুমিকে বলে খুতবা খুদ কামেল নসুদ মাওলায়ে রুম, খুতবা খুদ কামেল নসুদ মাওলায়ে রুম, তা গোলামে শমসে তিবরেজে নাসুদ। এই জালালউদ্দিন রুমি নিজে কামেল হইতে পারে না, ওলি হইতে পারে নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ হাতে বাইত হইছেন। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ সোহবতে ছিলেন। শামসুদ্দিন তিবরিজির সোহবতের বরকতে আল্লাহ পাক আমাকে বুজুর্গ আর কামেল বানাইছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজকে নিজে বলে, তু মুকম্মল আজ কমালে কেস্তে, তু মুজাম্মল আজ জামালে কিস্তি। এই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তোমাকে মানুষে হাকিমুল উম্মত উপহার দিয়েছে, মর্যাদাদের মিল্লত। তুমি আল্লাহর বলি বুজুর্গ, তোমার ভিতরে কমাল আর জমাল। এই বুজুর্গে কমাল আর জমাল তুমি কোথায় ভাইলা? তু মুকম্মল আজ কমাল কিস্তি, তু মুজাম্মল আজ জমাল কিস্তি। উত্তর দে, মন মুকম্মল আজ কমালে হাজিয়ম, মন মুজাম্মল আজ জমালে হাজিয়ম। আমি এই কমালে জমালে বুজুর্গে পাইছি। সৈয়দ তায়েফা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে, আল্লাহর ওলির সোহবতে তাকিলে ওলি হয়। মাস্টার সোহবতে মাস্টারের সাথে চলাফিরে করিলে মাস্টার হয়, ডাক্তারের সাথে চলাফিরে করিলে ডাক্তার হয়, ওকিলের সাথে চলাফিরে করিলে ওকিল হয়। আল্লাহর ওলির সোহবতে থাকিলে ওলি হয়। আহা, হাটাদারির সরপরস্ত মুরব্বী কুতুব আলম হজরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দ থেকে দর হাদিস শরীফ ফারাগ হওয়ার পরে গঙ্গুজে রশিদ আহমদ ইমাম রব্বানি হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাতে বাইত হয়েছেন। বাইত পাওয়ার পরে গঙ্গুই সর খান আকাত গঙ্গুতে বাস জিকির সকল করতে আসেন। বাইত হওয়ার পরে সব কাজে করতে আসেন। অনেক দিন রশিদ আহমদ গঙ্গুইয়ের সোহবতে থাকার পরে রব্বুল আলমিনের রহমত কুতুব আলম হজরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই খেলাফত দিয়েছেন। এই বাংলার জমিনে তৎকালে তো রশিদ আছে 6 জন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা, তার মধ্যে হাটাদারির সরপরস্ত মুরব্বী কুতুবে আলম হজরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। আরেকজন দক্ষিণ চট্টগ্রাম সাতকানিয়া ডলুকুল গ্রামের হজরত মৌলানা মুখলেসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই।
আরেকজনের দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারা থানা পশ্চিম হাইলদর মৌলানা রমিজা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই সাহেবের খলিফা, তিনজন চারজন। আরেকজন উজানি সানপুর উজানি মদরসার নাম শুনেছেন, উজানির বড় কারি সাহেব হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ খলিফা ছিলেন। এমনি খেলাফত পায় নাই। রশিদ আহমদ গঙ্গুইয়ের দরবারে গোলাম বনি অনেক দিন ছিল, তারপরে খেলাফত পাইছে। আর দুদিন উত্তরবঙ্গের, এগুলো অপরিচিত। আমাদের বুজুর্গানে দিন অলিদের, আল্লাহর অলিদের সহবত থাকতে কি বুজুর্গি পাইছেন। নাম শুনেছেন পটিয়ার মুফতি সাহেব, মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। হারদারির বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতে বাইত হয়েছেন। বাইত হওয়ার সাথে সাথে আমাদের বুজুর্গানের দিন খেলাফত দেয় না, হক্কানি পীর মানে বাইত হচ্ছে খেলাফত দেয় না, কিছু সবক দেয়। তসবিহ হাতে চিত্তা আদায় করো, পাঁচের জিকির করো, তাহাজ্জুদ পড়ো, শেষ রাত্রি 12 তসবিহ আদায় করো 200 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার। ইল্লাল্লাহ 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 4 দিয়ে কত 6 আর 60 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ না, এটা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাঝে মাঝে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আমার সঙ্গে কেহ না থাকিলে আল্লাহ আমার সঙ্গে আছে, আমাকে কেহ না দেখিলে আল্লাহ আমাকে দেখে, আমার কথা কেহ না শুনিলে আল্লাহ আমার কথা শুনে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 600 বার। আর 100 বার আল্লাহ 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 আল্লাহ। এগুলো সব আদায় করার পরে যে সময় মুরিদ কামেল হয়, আল্লাহর পক্ষ থেকে পীর সাহেবের অন্তরে এলহাম হয়, আপনার অমুক মুরিদ এখন কামেলিতে খেলাফত দেন। আল্লাহর পক্ষ থেকে ইশারা আসিলে, অর্ডার আসিলে তো খেলাফত দেন। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হারদারির সরপরস্ত মুরব্বী হজরত মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ হাতে বাইত হয়েছিলেন। অনেক দিন জিকির সকল সবক আদায় করার পরে খেলাফত দিয়েছেন। আবার কেবল ফির না আশেকে জার ছিল, যে মুরিদ ফিরের আশেক হয়, মেজাজ একবারে পুরো আশেক হয়, তাড়াতাড়ি খেলাফত পায়। হাঁদে হাঁদে হজরত পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ শের করিতেন, দানারা আম্বার কর দে হজরতা, কতরারা আনহার কর দে হজরতা, খারারা গুলজার কর দে হজরতা, নূররা আনওয়ার কর দে হজরতা। আহা, কতরারা আনহার কর দে হজরতা, দানারা আম্বার কর দে হজরতা। ও মৌলানা কুতুব আলম মৌলানা জমিরুদ্দিন সাহেব, আপনার তাওয়াজ্জুর বরকতে একটা দানারে টাল বানিয়ে দিলেন, এক কতরারে সাগর বানিয়ে দিলেন। খারারা গুলজার কর দে হজরতা, নূররা আনওয়ার কর দে হজরতা। খাঁঠারে বাগান বানিয়ে দিলেন, এক টুকরা নূরে লক্ষ লক্ষ টুকরা নূর বানিয়ে দিলেন। খাঁদে খাঁদে শের ভরিতেন পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাটাদারির মৌলানা জমিরুদ্দিন সাহেব পীর সাহেবের শানে অনেক দিন সহবত থাকার পরে খেলাফত পাইছে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইকে অনেকে দেখেছেন, নাম শুনেছেন। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই তিনি পটিয়ার মুফতি সাহেবের খলিফা ছিলেন। সুলতান আহমদ নানুপুরি সবসময় বলিতেন, আল্লাহ পটিয়ার মুফতি সাহেবের 15 বছর 84 দেয় করিয়েছি, 15 বছর সহবতে থাকার পর আমাকে খেলাফত দিছে। এত সহজ এনে পীর সাহেবের কাছে বাইতুল খেলাফত বরসায়েঙ্গে জবে খোনে দিল খোনে জিগর হাম, देखेंगे जबे नखले मोहब्बत में समर हम। আল্লাহর জিকির করতে করতে
চোখের পানি নাকের পানি একসাথে হইতে হবে, রক্ত বাহিতে হবে চোখ দিয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা এত সহজ ব্যাপার না। আমাদের সমস্ত বুজুর্গানে দিন এইভাবে জিকির করে করে শেষ রাত্রি খাঁদে খাঁদে মঞ্জিলে মুকসুদে পৌঁছেছেন। কুতুবা আলম হজরত মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইর হাটাদারি মাদ্রাসায় দুজন খলিফা ছিল, যারা এখানে আলামাসা ছিল ফিসাউদ্দিন আটাদারি মৌলানা হাফিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন আটাদারি শেখুল হাদিস যার কাছে আমরাও বুখারী শরীফ পড়েছি, হজরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই। কুতুবা আলম হজরত মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন। এইভাবে পটিয়া মাদ্রাসায় মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের 5 জন খলিফা ছিলেন। তার মধ্যে একজনের মুফতি আজিজুল হক সাহেব, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন পটিয়ার হাজি সাউদুর হাজি নুস সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা। 3 নম্বর পটিয়ার শেখুল হাদিস ইমাম সাহেব বলিত মৌলানা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা। আরেকজন পটিয়ার নায়েব সাহেব মৌলানা ওবায়দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সাইর, আরেকজন মৌলানা ইস্কান্দার সাহেব রহমতুল্লাহ আলাই, মহারাজারের মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা। এমন বুজুর্গ ছিল দে কথা বলতে পারত না, কথা বলতে খাঁদা আরম্ভ করত, ওয়াজ করতে পারত না, দিলে তো নরম ছিল, ওয়াজ আরম্ভ করলে খাইতে খাইতে খাঁদি খাঁদি থাকত। বড় আল্লাহর ওলি বুজুর্গ 5 জন, কুতুবা আলম মৌলানা জমরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা, পটিয়া মাদ্রাসা হাটাদারি মাদ্রাসায় 2 জন ছিল। হজরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ খলিফা, এখানে 5 জন ছিল বাংলার জমিনে। একজন হাটাদারি মাদ্রাসার সাবেক মুহতামিম হজরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ খলিফা ছিলেন। দারুল উলুম দেওবন্দ থেকে দরা হাদিস শেষ করি থানাবন্ধু আশরাফ আলী থানবীর হাতে বাইত হয়েছে। বাইতে অনেক দিন সোহবতে খানা কাছে ছিল, তারপরে খেলাফত দিছে। এত সহজ না। একজন 2 নম্বর কিশোরগঞ্জ জামে আমদাদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আতর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর খলিফা। 3 নম্বর মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই, অনেকে হাফিজ জুজুরকে দেখেছেন। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর খলিফা ছিলেন। 4 নম্বর ফেনী জেলার শস্যদী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা নুরবক্স সাহেব রহমতুল্লাহ আলাই, আরেকজন বরিশালের মৌলানা মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। এই 5 জন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ খলিফা ছিলেন। এরা এমনি খেলাফত পানাই, থানবীর দরবারে যায়, সোহবতে থাকি থাকি কষ্ট করে করে বুজুর্গ হয়েছে। সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে তালে তোরা তালে কুনত। আল্লাহর বলি নেককারের সোহবত থাকিলে নেককার হয়, সোরের সাথে সোহবত রাখিলে সম্পর্ক রাখিলে সোর হয়, ডাকাইতের সাথে সম্পর্ক রাখিলে ডাকাইত হয়, সন্ত্রাসীর সাথে সম্পর্ক রাখিলে সন্ত্রাসী হয়। আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখিলে ওলির সোহবতের বরকতে ওলি হয়, কামেল হয়। গর্ত সঙ্গে খারাব মর মর ছবি, চোপ সাহেব দিল রসে গৌহার ছবি। তোমার দিল ফাত্তর নরম হয় না, মতের ডর তোমার ভিতরে নাই, খবরের ভয় তোমার অন্তরে নাই, আজাবের ভয়ও নাই। কোরআন শরীফ তেলাওয়াত করিলেও দিল নরম হয় না, ওয়াজ শুনিলেও দিল নরম হয় না। আল্লাহর ওলির সোহবতে কিছুদিন তাক, ফাত্তরের মতো দিলকে গলাইয়া মোমের মতো নরম করিয়া দিবে। গর্ত সঙ্গে খারাব মরমর ছবি, চুপ সাহেব দিল রসে গৌহার ছবি। সালহা তো সঙ্গে বোদে দিল খরাস, সালহা তো সঙ্গে বোদে দিল খরাস। বছরা বছর চলে গেল, তুমি কাঁঠা, তোমার দিল নরম হয় না। কিছুক্ষণ যাই আল্লাহর বলি কিছুদিন সোহবতে তাকো, আল্লাহর বলি বুজুর্গের পরীক্ষা স্বরূপ তাকো না, ইনশাল্লাহ বুঝে আসি যাইবে কেমন মজা। মিষ্টি খুব মজা, ঢাকা আলাউদ্দিনের মিষ্টি নাম বলিলে হবে না, খাইয়ে দেখতে হবে। দুনিয়ার মানুষের শান্তি চায় না অশান্তি চায়? প্রত্যেক মানুষের শান্তি চায়, আর পাগলও তো অশান্তি চায় না। যারা গৃহস্থী করে সাজাবাদ শান্তির জন্য করে, যারা চাকরি করে চাকরিজীবী শান্তির জন্যে, যারা ব্যবসা করে শান্তির জন্য ব্যবসা করে,
যারা বিদেশে চলে যায় টাকা কামাইয়ে শান্তির জন্যে, প্রত্যেক মানুষের দুনিয়াতে শান্তি চায়, কিন্তু তালাশ করিলে দেখিলে একজনও শান্তিতে নাই। किसी को हमने आसूदा नज़र आसमा पाया, बस एक मजजूब को इस गम कदम शादमा पाया। এই দুনিয়াতে কোনো মানুষকে শান্তিতে দেখিলাম না। যারা ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, কোটি টাকার মালিক, জিজ্ঞাসা করো ভাই কেমন আছেন, ভালো আছেন নি, আল্লাহ পাক তা আপনাকে দ্বন্দ্ব দান করিতে টাকা পয়সা দিতে, উত্তর দিবে ভাই শান্তিতে নাই। দুপুরের বাদ 3টা বাজা খাইতে পারি না, টেনশন টেনশন। রাত্রির বার রাত্রির 2টা-3টা হয়ে যায়, রাত্রির খানা খাইতে পারি না, টেনশন। আবার এখন পরীক্ষা করেছে ডাক্তারের কাছে ডায়াবেটিক রোগ ধরা পড়ে গেছে। ডাক্তার বলিছে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিক এটা খুব মারাত্মক খারাপ রোগ। চিনি মিডিয়ার জীবনেও খাইতে পারিবে না, মিষ্টি চিনির কোনো নামও নিবে না। খানা রাত্রিরে একটা রুটি খাইবে মাত্র, ভাতটা খাইতে পারিবে না। সকালেও একটা রুটি খাইবে, ভাত খাইবে না। দুপুরে 4 কাপ মাফি 1 কাপ পরিমাণ ভাত খাইবে। ওটা আপনি বাঁচিব কেমনে, কেমনে বাঁচিবে, রোগ হয়েছে কী করিবে, খাইলে তো একবারও বাঁচতে পারবে না। শান্তি আছে নি, কোটি টাকার মালিক, শান্তি নাই, চিন্তা। ডায়াবেটিসে ফেলাইছে, ডায়াবেটিক রোগ আমাকে শেষ করে দিল, টাকা আছে কিন্তু খাইতে পারি না। আরেকজন গরিব মানুষের হাতে জিজ্ঞাসা করো, অভাবী মানুষ, ভাই কেমন আছেন, উত্তর দিব আমি কেমন আছেন বলতে আছেন, ভালো কেমনি থাকবো, সব কিছুর দাম বেশি জিনিসপত্র, আমি তো অভাবী মানুষ, আমার টাকা নাই, আয় নাই, সারাদিন মজুরি করে যে টাকা পাই, এ টাকা দিয়ে আমার পারিবারিক খরচ পোষাইতে পারি না, চালাইতে পারি না, একদিন খাই একদিন না খাই থাকি, শান্তিতে নাই। দুনিয়াতে আসেনি কেউ শান্তিতে, একজনও ভাবেন না শান্তি আছে। একজনের তো এক এক রোগ, কেউ বলে হাই প্রেশার, কেউ লো প্রেশার, কেউ ডায়াবেটিক, কেউ গ্যাস্ট্রিক, কেউ আলসার, কেউ ক্যান্সার। শান্তিতে কেহ নাই। দুনিয়ার শান্তির জায়গা না, শান্তি কোথায়, বেহেশতের মধ্যে শান্তি। किसी को हमने आसूदा नज़र आसमा पाया, बस एक मजजूब को इस गम कदम शादमा पाया। শান্তি পাবে আল্লাহর জিকিরে দ্বারা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি পরীক্ষা হাজ্জত করি। যখন আল্লাহর জিকির আরম্ভ করিবে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এমন শান্তি দুনিয়াতে আর কোনো সময় দেখো নাই। এমন শান্তি লাগিবে, মজা লাগিবে, এই মজা কোনো সময় অনুভব করতে পারো নাই, পরীক্ষামূলক দেখো না। শান্তির কেন্দ্র হইল আল্লাহর জিকির। আল্লাহ নিতে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়াদ হাকা মত গজায়ে রুহেরা, মরহমামতি দিলে মুজরুহেরা। আল্লাহর আশিকরা বলে শেষ রাত্রি যখন আল্লাহর জিকির করে মনটা শান্তি হয়, আমার মনের ব্যথা সব চলিয়ে যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তনাম, শির সকর্মী সবদ জানম তামাম। আল্লাহ আল্লাহ এমন সুন্দর শব্দ, এমন মজার শব্দ। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমার মুখ মিষ্টি হয়ে যায়। মিষ্টি খাইলে যেমন মুখ মিষ্টি হয়, আল্লাহ জিকির করতে করতে মুখ মিষ্টি হয়ে যায়। আল্লাহর জিকির ব্যবকুরুল্লাহ জিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পরে প্রথম ফেরেশতাদেরকে বানাইছে ফেরেশতা নূর দিয়া, তারপরে বানাইছে জিন জাতিকে আগুন দিয়া, তারপরে সর্বশেষে আমরা মানব জাতিকে সৃষ্টি করেছে মাটি দিয়া। আমরা মাটির মানুষ। আল্লাহ পাক বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে আমাদেরকে বানাইছে কেমনি? তিরমিজি শরীফে হাদিস আছে, আহকামুল হাকিম রব্বুল আলামিন নিজের কুদরতর হাতে গোটা পৃথিবী থেকে আল্লাহর কুদরত হাতরা একমুঠ মাটি নিয়েছে। একমুঠ মাটি দিয়ে আদম আলাইহিস সালামের শরীর দেহ তৈরি করেছে। বুখারী শরীফ আছে, সেটার লম্বা ছিল আদম আলাইহিস সালাম। ওই শরীরে রূহ দান করেছে। সারা দুনিয়ার মাটির রং একরকম না।
কোনো দেশের মাটির রং লাল, কোনো দেশের মাটির রং কালো, কোনো দেশের মাটির রং সাদা, কোনো দেশের মাটির রং মিডিয়াম, মাটির রং বেশ কম। মাটি দিয়ে মানুষ বানিয়েছে, এই জন্য মানুষের রঙও বেশ কম। আবার মানুষের মেজাজ বেশ কম, তবিয়ত স্বভাব। কোনো দেশের মাটি নরম, কোনো দেশের মাটি শক্ত। যেমন মাটি তেমন মানুষ। মাটির রং বেশ কম, মানুষের রঙও বেশ কম। দুজন মানুষ একরকম আসেনি, আছে না? দুজন মানুষ দেখেন একরকম, কোনো ব্যবধান না আছে, চেহারা একসব একরকম নেই। আল্লাহ কি বল, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম। আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। ওয়া ইখতিলাফু আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমাদের রং বেশম করে দিতে, আমাদের ভাষা বেশম করে দিতে। এক দেশের গালি আরেক দেশের বলি না। আমি যদি পুরোপুরি চট্টগ্রামের ভাষা এখানে বলি, সবাই বুঝিবে না, অনেকে বুঝিবে না। আবার নোয়াখালীর ভাষা যাই যদি আপনি সিলেটে বলেন, বুঝিবে না কিছু। সিলেটের ভাষা এখানে বলি যে বুঝিবে না। এটা তো বাংলাদেশের কথা বলেছি। দুবের ভাষা একরকম, সৌদি আরব আরেক রকম, আমেরিকার ভাষা একরকম, লন্ডনের ভাষা আরেক রকম, জার্মানের ভাষা আরেক রকম, কেরালা ভাষা আরেক রকম। সৌদি আরব কেরালা একজন আরেকজনের সাথে কথা বলি, কী বলে একটা শব্দ কোনোদিন বুঝি নাই। আল্লাহর কুদরত, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের রং বেশম করে বানাইতে, ভাষা আল্লাহ বেশম করে দিতে, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে। এটা আল্লাহর কুদরতের দলিল। আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, আবার কোথায় যাইব? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মওতের পরে ওই মাটির কবরে যাইতে হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে সময় কিয়ামতের আগে আল্লাহ পাকের অর্ডার হবে, কিয়ামতের সময় ওই মাটির থেকে আমরা উঠতে হবে। প্রত্যেক মানুষ নিজ নিজ কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইতে হবে। উঠিবে উলঙ্গ, পায়ে জোতা স্যান্ডেলও থাকবে না, দৌড়ে দৌড়ে যাইবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ আর মহিলা সবাই উলঙ্গ উঠবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা পুরুষ উলঙ্গ, মহিলা উলঙ্গ। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সব উলঙ্গ হইলে পুরুষরা মহিলাদের সতর দেখিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া আয়েশা, মানুষ এত চিন্তা পেরেশানে থাকিবে, প্রত্যেকে নফসি 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 বলবে, আমি আল্লাহর দরবারে কেমনি হিসাব দিব? হিসেবের চিন্তাতে থাকিবে। কোনো মহিলার সতরের দিকে দেখার এই চিন্তায় বাপ মানুষের মধ্যে থাকিবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খাদেম। 10 বছর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার জন্য একটু সুপারিশ করিবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনাস, তোমার জন্য আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব। হযরত আনাস আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি সমস্ত মানুষ থাকিবে, এত মানুষের ভিড়ের মধ্যে আপনাকে কোথায় তালাশ করি পাইব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ঠিকানা দিয়েছেন। 1 নম্বর, ইনদা সিরাত, সমস্ত মানুষ ফুলসারাত ফারাইয়া যাইতে হবে, জাহান্নামের ফিডের উপর ফুলসারাত কায়েম করা হবে। অনেক মানুষ খাড়িয়ে ফুলসারাতে ফরি দেবে, আমি ফুলসারাতর কিনারে থাকিব। আমাকে কিয়ামতের ময়দানে তালাশ করিলে ফুলসারাতর গোড়া কিনারে পাইবে। 2 নম্বর ঠিকানা, ইনদাল মিজান, কিয়ামতের ময়দানে মিজান দাঁড়িপাল্লা কায়েম হবে, সমস্ত মানুষের আমলকে ওজন করা হবে। সমস্ত মানুষের আমল ওজন করবে, যার সওয়াবের পাল্লা বাড়ি হবে তার ঠিকানা হবে বেহেশত, যার গুনার পাল্লা বাড়ি তার ঠিকানা হবে দোজখ জাহান্নাম। যেখানে মিজান দাঁড়িপাল্লা সেখানে আমি থাকবো, আমাকে এখানে পাইবা।
3 নম্বর ইন্দাল হাউস, হাউস কৌসরের ফারে আমি রাসূলুল্লাহ দাঁড়ায় বসে থাকবো, আমার উম্মতকে হাউস কৌসরের পানি খাবাইব। হাউস কৌসরের পানি মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে বেশি সাদা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে উম্মতকে হাউস কৌসরের পানি খাবাইবে। আল্লাহর নবীর হাতে এক গোট হাউস কৌসরের পানি যার নসিবে ধরিবে 50,000 বছর কিয়ামতের ময়দানে পানির পিপাসা লাগবে না। মনে মনে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে তোমার নবীর হাতে হাউস কৌসরের পানি পান করার তৌফিক দান করুন, আমিন আমিন বলেন মনে মনে। তো আমরা মাটির মানুষ, আমল সে জিন্দগি বনতি হয় জন্নত বে জাহান্নাম বে, আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी है। তোমার আমলে তোমার বেহেশত নিবে, তোমার আমলে তোমার দোজখ নিবে। বেহেশতর খাস করিলে বেহেশত যাইতে পারিবা, জাহান্নামের খাস করিলে জাহান্নামে যাইবা। আমরা মাটির, ফেরেশতারাতে নূরের, জিন জাতি আগুনের তৈয়ারি, আমরা মাটির তৈয়ারি। যদি আমল করো বেহেশতের আমল করলে বেহেশত যাইবা, দোজখের আমল করলে দোজখ যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অগণিত হিসাবের বাহিরে, শত কোটি লক্ষ ফেরেশতা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইতুল্লাহ শরীফ যারা হজে গেছেন, মক্কা শরীফ আল্লাহর ঘর খানা কাবা দেখেছেন, বাইতুল্লাহ শরীফের সোজা 7 আসমানের উপর আল্লাহর আরেকটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। জমিনের বাইতুল্লাহ মানুষ ইবাদত করে, ফেরেশতা করে, জিন জাতি করে। আসমানের বাইতুল মামুরে মানুষ যাইতে পারে না, জিন জাতি যাইতে পারে না, ফেরেশতারা ইবাদত করে। যত লক্ষ বছর আগে বাইতুল মামুর বানাইছেন, ওই সময় থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে ইবাদত করে। একবার যে 70,000 ইবাদত করেছে, কিয়ামত পর্যন্ত তার ফালা আর ফিরে আসবে না। এত কোটি কোটি ফেরেশতা আছে, আল্লাহ পাকের ইবাদত করতে আছে। ফেরেশতা কোনো খানা বিনাও খায় না, পেশাব পাখানা করে না, বিয়ে শাদী করে না, ছেলে সন্তানও নাই। এদেরকে বানাইছে আল্লাহর ইবাদতের জন্য। 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে লাগিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। সকালে বিকালে, সকালে সন্ধ্যা তাসবিহ পড়ো। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহা লিল্লাহি মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি। যে ব্যক্তি একটা তসবিহ সকালে ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আবার বিকালে মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা খবর এলো 200 বার সুবহানাল্লাহ বলে কত সওয়াব। কানা কামান হজ্জা মিয়াতা হজ্জাতিন, 100 হজ করিলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ। একটা হজ করিতে বাংলাদেশ থেকে কমপক্ষে 6 লক্ষ টাকা খরচ হয়। 6 লক্ষ টাকা হজ খরচ করি হজে গেলে কি হজ হয়ে যায় না? ঠিকভাবে তোয়াফ করতে হবে, সাফা মারওয়ার সহি, মেনা মুজদালিফা আরফাতে ঠিকভাবে অবস্থান সব করলে আর হজ। বস সকালে 100 বার, বিকেলে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িলে 100 হজের সওয়াব আল্লাহ পাক দান করবে। ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি। যে সকালে 100 বার আলহামদুলিল্লাহ 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 পড়িবে, বিকেলে 100 বার আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়িবে। কানা কামান হামালা আলা মিয়াতে ফরসিন ফি সাবিলিল্লাহ। 100 ঘোড়া কিনি আল্লাহ রাস্তায় জাহাদের জন্য দান করিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব পাবে। খবর পড়িবা সকালে 100 বার, বিকালে 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাত ওয়া মিয়াতান বিল আশি। যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে কত সওয়াব। কানা কামান আতাকা মিয়াতা রকবাতিন মিন ওয়ালদা ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 100 গোলাম আজাদ করিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দিবে আল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনটা জিকির করিবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কোরআনের সাথে জিকিরের সাথে লাগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।